আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে লেখার মধ্যে খুব ছোট ছোট কিছু জিনিস, যেমন একটা অক্ষর বা একটা চিহ্ন, কিভাবে পুরো লেখার মানেটাই একদম পাল্টে দিতে পারে? চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরভাবে জানা যাক। ক্যাপিটালাইজেশন বা বড় হাতের অক্ষরের ব্যবহারে তো আমরা আসছি, কিন্তু তার আগে চলুন জ্যোতিচিহ্নের শক্তি নিয়ে একটা দারুণ উদাহরণ দেখে নেই। এই উদাহরণটাই আমাদের আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট একটা শুরু হবে। প্রশ্নটা শুনেই কেমন একটু অবাক লাগছে, তাই না? একটা সামান্য কমা, সেটা আবার কিভাবে জীবন মৃত্যুর কারণ হতে পারে? আসুন এর উত্তরটা পরের স্লাইডেই খুঁজে বের করি। একবার দেখুন পার্থক্যটা। প্রথম বাক্যটার মানে দাঁড়াচ্ছে চলো দাদুকে খাই, যা শুনতে কি ভয়ঙ্কর। আর দ্বিতীয় বাক্যে শুধু একটা কমা যোগ করার পরেই মানেটা হয়ে গেল চলো দাদু খাই। তার মানে একটা ছোট্ট চিহ্ন যে কতটা জরুরি তা তো এই উদাহরণ থেকেই পরিষ্কার, তাই না? ঠিক যেমন একটা কমা বাক্যের অর্থ বদলে দিল, সেরকমই ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের অক্ষরের ঠিকঠাক ব্যবহার আমাদের লেখাকে অনেক বেশি স্পষ্ট আর গোছানো করে তোলে। এটাকে লেখাকে সুন্দর করে তোলার প্রথম নিয়মও বলা যেতে পারে। খুব সহজ করে বললে ক্যাপিটালাইজেশন মানে হলো লেখার সঠিক জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা। এর আসল উদ্দেশ্য হলো লেখাকে একটা সুন্দর পরিপাটি রূপ দেওয়া। এটা লেখাকে একটা ঠিকঠাক কাঠামো দেয়। তো প্রশ্ন আসতেই পারে যে কোন কোন জায়গায় এই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই 5টি প্রধান নিয়ম নিয়ে কথা বলবো, যা আমাদের লেখাকে আরও নির্ভুল করে তুলতে সাহায্য করবে। এই যে এখানে আমরা মূল 5টা নিয়ম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা নিয়মই কিন্তু খুব সহজ, কিন্তু আদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন তাহলে একটা একটা করে নিয়মগুলো বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম আর সবচেয়ে বেসিক নিয়মটা হলো প্রত্যেকটা নতুন বাক্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। যেমন এই স্লাইডের উদাহরণে শি শব্দটার এস বড় হাতের, এটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভুলটা হয়েই যায়। এবার আসা যাক প্রপার নাউনের ব্যাপারে। যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, জায়গা, দেশ বা কোনো প্রতিষ্ঠানের নাম কিন্তু সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কারণ এগুলো কোনো সাধারণ কিছু নয়, বরং একটা বিশেষ নামকে বোঝাচ্ছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, বাংলাদেশ একটা দেশের নাম, রহিম একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, আর ইংলিশ একটা ভাষার নাম। তাই এগুলোর প্রত্যেকটার প্রথম অক্ষর ক্যাপিটাল। আমাদের জীবনে সময় আর উৎসবের একটা বিশেষ গুরুত্ব আছে, তাই লেখার সময়ও এদেরকে একটু বিশেষ সম্মান দেওয়া হয়। সপ্তাহের কোনো দিনের নাম, মাসের নাম বা যে কোনো উৎসবের নাম লেখার সময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। যেমন এখানে দেখা যাচ্ছে মানডে মানে সোমবার, বা মাসের নাম জুলাই, কিংবা উৎসবের নাম ঈদ বা ক্রিসমাস। এই সবগুলোই যেহেতু নির্দিষ্ট সময় বা উৎসব, তাই এদের শুরুটা হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। আমাদের 4 নম্বর নিয়মটা হলো শিরোনাম বা হেডিং নিয়ে। কোনো বই, সিনেমা বা কোনো জায়গার নামের মতো কোনো শিরোনাম লেখার সময় এর ভেতরের গুরুত্বপূর্ণ শব্দগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেমন এই উদাহরণে দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দের শুরুতেই ক্যাপিটাল লেটার বসেছে। আমরা তো 4টা নিয়ম জেনে ফেললাম, কিন্তু আমাদের পঞ্চম আর শেষ নিয়মটা এতটাই বিশেষ যে এর জন্য একটু আলাদা মনোযোগ দরকার, আর সেটা হলো আই সর্বনামটার ব্যবহার। মনে রাখতে হবে যে আই যখন আমি বোঝানোর জন্য ব্যবহার হয়, তখন এটা বাক্যের যেখানেই থাকুক না কেন সবসময় ক্যাপিটাল হবে। একদম শুরুতে, মাঝে বা শেষে, সব জায়গায়। যেমন এই বাক্যে আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এই হলো ক্যাপিটালাইজেশনের 5টি প্রধান নিয়ম। এই নিয়মগুলো একবার আয়ত্ত করে ফেলতে পারলে লেখার সময় কিন্তু আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়, কারণ তখন লেখাটা শুধু অর্থপূর্ণই হয় না, দেখতেও অনেক সুন্দর আর সঠিক মনে হয়। আসলে মূল কথাটা হলো ক্যাপিটালাইজেশন শুধু একটা গ্রামারের নিয়ম নয়, এটা লেখাকে একটা গোছানো, পরিপাটি আর মার্জিত রূপ দেয়। আর একটা সঠিক লেখা কিন্তু পাঠকের মনেও একটা ইতিবাচক প্রভাব ফেলে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ক্যাপিটালাইজেশনের মতো আর কোনো ছোট ছোট নিয়ম আছে বলে মনে হয়, যা আমাদের লেখার অর্থ আর সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দিতে পারে? এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।